হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা বর্তমানে নেটিস রাউটারগুলো কিনবেন বা কিনছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। বর্তমানে যে রাউটারগুলো বাজারে আসছে, এগুলোতে ওয়্যারলেস কানেকশন, ব্লক লিস্ট অপশনগুলো থাকছে না। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রথমে ওয়েবসাইটে লগ ইন করে সেটিংস থেকে সিস্টেম টুলে গিয়ে ফার্মওয়্যার চেক দিতে হবে যে রাউটার ফার্মওয়্যার ভার্সন কত, আর এর পিছন সাইডে দেখতে হবে রাউটার ভার্সন কত। যদি আপনাদের রাউটার ভার্সন 4, 5 এবং 6 হয়ে থাকে আর ফার্মওয়্যার ভার্সন 4 হয়ে থাকে, তাহলে নতুন ফার্মওয়্যার আপডেট করলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর রাউটার আপডেট দেওয়ার আগে ভালোভাবে খেয়াল করবেন রাউটারের পিছনে এক কোনায় V4, V5 অথবা V6 লেখা আছে কিনা, যে কোনো একটা থাকলেই হবে। আর রাউটারের ওয়েবসাইটে লগ ইন করে ফার্মওয়্যার ভার্সন V4 দেখায় কিনা। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। রাউটারের পিছন সাইডে যেটা লেখা থাকে ওইটা রাউটার ভার্সন, আর রাউটারের ফার্মওয়্যারে লগ ইন করার পর ওয়েবসাইটে যেটা লেখা থাকে ওইটা ফার্মওয়্যার ভার্সন। আপনার রাউটারে যদি এইগুলো সব ঠিক থাকে তাহলে একটি নতুন ফার্মওয়্যার আপডেট করলে ওয়্যারলেস কানেকশন, WSP, ব্রিডস, অ্যাক্সেস পয়েন্ট এবং ব্লক লিস্ট অপশন চলে আসবে। আর সম্পূর্ণ ভিডিও না দেখে রাউটার আপডেট করা থেকে বিরত থাকুন। উল্টাপাল্টা ফার্মওয়্যার আপডেট করলে রাউটার নষ্ট হয়ে গেলে কোম্পানি অথবা আমাকে কোনো দোষ দিয়ে লাভ নেই। রাউটার আপডেট করার জন্য একটি ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে। এই জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখতে হবে নেটিস WF2409E ফার্মওয়্যার। এরপর একটু নিচের দিকে আসলে নেটিসের অরিজিনাল ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে ঢুকলে ইরর আসতে পারে, গো ব্যাকে ক্লিক করলে মেইন ওয়েবসাইটে চলে আসবে। এরপর 3 লাইন থেকে সার্চ অপশনে লিখতে হবে নেটিস WF2409E, এরপর সার্চ করতে হবে। একটু নিচের দিকে আসলে অনেকগুলো ফার্মওয়্যার দেখা যাবে। উল্টাপাল্টা ফার্মওয়্যার আপডেট করলে রাউটার নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য খেয়াল রাখবেন আমি যেটা বলছি সেইটাই আপনি ডাউনলোড করছেন কিনা। এখান থেকে নেটিস WF2409E V3.0.0.3500 এই ফার্মওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডিটেলসে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, তারপর ডাউনলোড করতে হবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমাদের রাউটারের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর 3 লাইন থেকে টুলস অপশনে যেতে হবে। এরপর ফার্মওয়্যার আপডেটে গিয়ে ব্রাউজ অপশনে ক্লিক করে ফাইল ম্যানেজার সিলেক্ট করতে হবে। কিছুক্ষণ আগে যে ফার্মওয়্যারটি ডাউনলোড করা হয়েছে ওই ফার্মওয়্যারটি খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপডেট ওকে করে দিতে হবে। রাউটার আপডেট হতে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। এই সময়ের ভেতরে যদি কোনোভাবে বিদ্যুৎ চলে যায় তাহলে রাউটার নষ্ট হয়ে যেতে পারে। তাই লোডশেডিং এর সময় রাউটার আপডেট দেওয়া থেকে বিরত থাকাই ভালো। রাউটার আপডেট সম্পূর্ণ হয়ে গেলে ফ্যাক্টরি রিসেট দিয়ে নতুনভাবে সেট করে নিতে হবে। ফ্যাক্টরি রিসেট না দিলে সমস্যা হতে পারে। এরপর আপনি যদি চান ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে নেট ইউজ করবেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে ওয়্যারলেস কানেকশনের নিয়ম ভিডিওটি দেখে সেমভাবে সেট আপ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। Thanks! Love you! Forever!